নমস্কার বন্ধুরা। আচ্ছা, পাখি রূপে মুগ্ধ হয় না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। এখনও পর্যন্ত পৃথিবীর 10,000-এর বেশি প্রজাতির পাখির খোঁজ মিলেছে। আমরা মূলত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন ধরনের বিভিন্ন রঙের পাখি উপস্থিত দেখতে পাই। কিন্তু আপনারা কি জানেন, পৃথিবীতে এমনও পাখি আছে যাকে ছুঁড়েই মারা যায়। আবার পৃথিবীতে এমনও পাখি আছে যে কোনো আওয়াজ নকল করতে পারে। আচ্ছা, এমন কোনো পাখি দেখেছেন যার জিভে দাঁত আছে? আবার পৃথিবীতে এমনও পাখি আছে যার আবার ডানা নেই। এই রকম পাখি আমরা সহজে দেখতে পাই না। এরকম পাখি দেখতে গেলে ভাগ্য লাগে। চলুন, আজ আমি আপনাদের পৃথিবীর আশ্চর্যজনক 10 রকম পাখিদের কথা বলবো। আর এই ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইকটা করে দেবেন। নাম্বার 1, এটা হলো হামিংবার্ড। এদের মধ্যে 3 প্রজাতি পাখি আছে: বি হামিংবার্ড, ঝুনঝুন চিটো, হেলেনা। এই যে পাখিরা হামিংবার্ডের মধ্যে সবচেয়ে ছোট পাখি। আর এর সবচেয়ে আশ্চর্যজনক কথা হলো এর ওজন মাত্র 2 গ্রাম। এই পাখি ফুলের রস খেয়ে থাকে। এই পাখি যখন জোরে জোরে ডানা ওড়ায় তখন ওর ডানা থেকে খুব আওয়াজ বেরোয়। এই কারণে এই পাখিটিকে গুঞ্জন পাখি বলে ডাকে। নাম্বার 2, এটি হলো গোল্ডেন ফিশন পাখি। এর খুব সুন্দর রঙের কারণে মানুষ একে খুব ভালোবাসে। এই পাখি বেশিরভাগ চীনের পাহাড়ে থাকে, কারণ এই পাখিটি জঙ্গল আর পাহাড়ি এলাকায় থাকতে ভালোবাসে। চীন বাদ দিয়ে এই পাখিটি কানাডা, আমেরিকা, পেরু, ফ্রান্স আরও অনেক দেশে পাহাড়ে দেখতে পাওয়া যায়। এর ওজন মোটামুটি 500 থেকে 800 গ্রাম হয়। আর এর লম্বাই 42 সেন্টিমিটার পর্যন্ত হয়। আর এই পাখি জঙ্গলে 5 থেকে 6 বছর পর্যন্ত বেঁচে থাকে। এই পাখি খুবই সুন্দর। এই পাখিটিকে খাওয়ার জন্য যদি হোটেলে যান, হোটেলওয়ালা আপনার থেকে $200 চার্জ করবে। নাম্বার 3, কারোর অহংকারে মাটিতে পা পড়ে না, আবার কারোর আনন্দে। তবে এই পাখিটি না আছে অহংকার, না আছে আনন্দ। এই পাখিটার নাম হলো হরিয়ালি। আকাশে ওড়ে সারাদিন, সবুজ গাছের ডগাতে তার বাস, নীল আকাশের বুকে ডানা মেলে দিন কাটিয়ে দেয়। মাটি থেকে প্রায় 100 মিটার উঁচুতে ওড়ে, তাই মাটির পৃথিবীকে ছুঁয়ে দেখার দরকারে পড়ে না। নাম্বার 4, বন্ধুরা আপনারা তো জানেন দাঁত সবারই থাকে। খাবার খাওয়ার জন্য দাঁতকে আমরা ব্যবহার করি। কিন্তু বন্ধুরা, এই গিজ হর্নসের জিভেতে দাঁত আছে। এর অন্য প্রজাতিও ছিল, কিন্তু এখন বিলুপ্তি হয়ে গেছে। এই পাখিটির পশম ও ডানাও ছিল। এর পাশাপাশি মাংসাশী ডাইনোসরের মতো দাঁতও ছিল এবং কঙ্কালও ছিল। নাম্বার 5, এই পাখিটি হলো চাতক পাখি। আমরা জানি পানি পান করা ছাড়া কোনো প্রাণী বেঁচে থাকা অসম্ভব। আবার অনেক জীব নির্দিষ্ট উৎসের কারণে পানি পান করে থাকে। এদের মধ্যে এই পাখিটি অন্যতম। এরা বৃষ্টির পানি ছাড়া অন্য কোনো পানি পান করে না। এরা বৃষ্টির জন্য অপেক্ষা করে। এই পাখিটিকে খাঁচায় পুষেও এর প্রমাণ পাওয়া গেছে। তবে কেউ কেউ বলে থাকেন অন্য কোনো পানি উপর থেকে ছিটিয়ে বা স্প্রে করে দিলে চাতক পাখি বৃষ্টির পানি ভেবে তা পান করে। নাম্বার 6, এটি হলো লায়ার বার্ড। একটি অস্ট্রেলিয়ার পাখি। দক্ষিণ পূর্ব অস্ট্রেলিয়া এবং দক্ষিণ তাসমানিয়ার বাসিন্দা। এই পাখি 2 প্রজাতির হয়: 1 সুপার লায়ার বার্ড, 2 আলবার্ট লায়ার বার্ড। এদের বিশেষ গুণ হলো এরা খুব সুন্দর সুর দিতে পারে আর মানুষের কণ্ঠস্বর হুবহু নকল করতে পারে। আর এই কারণের জন্য শিকারীদের এদের সহজেই শিকার করতে পারে। এরা প্রধানত স্থলবাসী। এরা বৃষ্টিবহুল ভেজা জায়গার পাখি। বেশিরভাগ মাটিতেই থাকে, তার কারণে এরা রাস্তায় দুর্ঘটনায় মারা যায়। এদের লেজ খুব লম্বা হয়। এদের লেজটা সাধারণত গ্রিক বাদ্যযন্ত্রের মতো দেখতে, তাই এদের লায়ার বার্ড নাম দেওয়া হয়েছে। তবে এদের পোষা যায় না। নাম্বার 7, এটি হলো কিউই পাখি। এই পাখিটি কোনো ডানা নেই এবং এটি উঠতেও পারে না, কিন্তু সারা দেশে মানুষ এই নামেই ডাকে। এই পাখিটি নিউজিল্যান্ডে পাওয়া যায় এবং এটি নিউজিল্যান্ডের জাতীয় পাখি। এরা দ্বিবাচার নয়, সূর্যাস্তের পর খাবারের সন্ধানে বের হয়। ধূসর বাদামি রঙের এই পাখিদের আকৃতি অনেকটা মুরগির মতো। পৃথিবীর বুক থেকে হারিয়ে যাওয়া পাখি। আর সব পাখি পালকের মতো এদের পালকের গোড়ার দিকে লম্বা হাতলের মতো থাকে না, এবং সেগুলো অনেক নরম ও চুলের মতো। পাগুলো বেশ মোটা, মজবুত আর পেশিবহুল। এরা দিনে গর্ত বা কুঠুরির মধ্যে ঢুকে ঘুমিয়ে থাকে আর পোকামাকড় কীটপতঙ্গ খাওয়ার জন্য রাতে বের হয়। এরা গর্তের মধ্যে 1টি বা 2টি ডিম পারে। 80 দিন ধরে ডিমে তা দিয়ে বাচ্চা পড়ে সাধারণত পুরুষ কিউই পাখি। নিউজিল্যান্ডে এদের অস্তিত্ব টিকিয়ে রাখার জোর চেষ্টা চলছে। নাম্বার 8, এটি হলো পাক পাখি। এটি বিশ্বের সবচেয়ে শিক্ষিত পাখি। এই পাখিটি ডিকশনারিকে পুরো গুলে খেয়েছে। কিন্তু কবুতর, বাজ পাখি, তোতা সবচেয়ে বুদ্ধিমান পাখি হিসেবে বিবেচিত হয়েছে। কিন্তু পাক নামের এই তোতাকেও বিশ্বের সবচেয়ে শিক্ষিত পাখি হিসেবে বিবেচনা করা হয়েছে। বিশ্বের সবচেয়ে বেশি শব্দ মুখস্থ করা পাখি বলে মনে করা হয়। মিডিয়া রিপোর্ট অনুযায়ী পাক রেকর্ডে 1728 শব্দ মুখস্থ করেছিল। এমন কি বলা ভুল হবে না, ডিকশনারিকে 1000 শব্দ গুলে খেয়েছে। কিন্তু দুঃখের বিষয় হলো এই পাখিটি 1994 সালে মারা যায়। এটি 1995 সালে প্রথমবারের মতো গিনিস ওয়ার্ল্ড রেকর্ডে অন্তর্ভুক্ত হয়েছিল। নাম্বার 9, এটি হলো কাকাপো পাখি। বিশ্বের সবচেয়ে ভারী তোতা। এত ভারী যে উঠতেও পারে না। এটি তার সবচেয়ে বেশি দুর্বলতা, তাই এই পাখিটি অন্য প্রাণীর কাছে শিকার হয়ে যেতে হয়। এই কারণে পুরো পৃথিবীতে 211টি কাকাপো পাখি আছে।
এই পাখিটি উঠতে পারে না বলে লাফিয়ে লাফিয়ে চলে। এটির ওজন একটি বিড়ালের মতো। পাকাপো অর্থ হল রাতের তোতা আউল প্যারেট। এই পাখিটি পেঁচামুখ তোতা নামেও পরিচিত। এই পাখিটি নিউজিল্যান্ডে পাওয়া যায়। এর ওজন প্রায় 4 কিলো হয়। এর গায়ের পাখনা রং হলুদাভ সবুজ, বড় আকারে ঠোঁটের রং ধূসর, ছোট পায়ের থাবা বড়, ডানা লেজের দৈর্ঘ্য তুলনামূলক কম। এই পাখিটিকে বাঁচানোর জন্য নিউজিল্যান্ডের সরকার অনেক কিছু চেষ্টা করে, আর এখানকার মানুষজন কখনো এই পাখিটিকে অসুস্থ দেখলে এরা চিকিৎসা করায় এবং খাবার খাওয়ায়। এটাই সম্ভবত পৃথিবীর সবচেয়ে দীর্ঘজীবী পাখি। নাম্বার 10, এটা হলো টিটনি পাখি। পুরোপুরি পাখির মতো দেখতে। এত ভীতু পাখি, একে যদি কেউ ছুঁয়ে দেয় সঙ্গে সঙ্গে প্রাণ ত্যাগ করে। এই জন্য এই পাখিটিকে দুনিয়ার সবচেয়ে ভীতু পাখি বলে মনে করা হয়।